আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন। দোকান থেকে তো সবসময় পাস্তা কিনে কম বেশি আমরা খেয়ে থাকি, কিন্তু ঘরের তৈরি পাস্তাটা কতটা মজাদার সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। আজ বাসায় নিজের হাতে পাস্তা তৈরি করে শেয়ার করছি। রেসিপিটি শেয়ার করার আগে বলছি, যারা এখনও আমার চ্যানেলে নতুন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটিতে প্রেস করে দিবেন, যাতে করে আমি কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যান নোটিফিকেশনে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কথা না বাড়িয়ে চলুন শুরু করে দিই আজকের রেসিপি। আমি প্রথমে পাস্তা তৈরি করে নেব। এজন্য নিয়ে নিচ্ছি 2 কাপ ময়দা, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সয়াবিন তেল। এবার সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিব, যাতে তেল আর ময়দা একসাথে ভালো করে মিশে যায়। যত ভালো করে মেশাবেন পাস্তাটা ততই ভালো হবে। আমি সব কিছু ভালো করে মিশিয়ে এখন নর্মাল পানি দিয়ে একটা টাইট ডো তৈরি করে নেব। ডোটা নরম হওয়া যাবে না, চেষ্টা করবেন ডোটা একটু টাইট করে তৈরি করতে, এতে করে পাস্তাটা কেটে নিতে সুবিধা হবে। আমি ডোটাকে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। 5 মিনিট পর আমি ডোটাকে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে গোল বলের মতো করে তৈরি করে নিচ্ছি। এভাবে বলের মতো করে তৈরি করে নিব। এরপর একটি কেচি দিয়ে ঠিক এভাবে করে এক সাইড থেকে কেটে কেটে আমি পাস্তা তৈরি করছি। আপনারা দেখে বুঝে নেবেন আমি কিভাবে কাটছি। ঠিক এভাবে করে আমি সবগুলো পাস্তা কেটে নেব। এক সাইড থেকে ছুরি দিয়ে এভাবে কেটে নিলেই একটা সুন্দর ডিজাইন হয়ে যাবে পাস্তার। আমি সবগুলো পাস্তাই এভাবে কেটে নিয়েছি। এবার একটি হাঁড়িতে আমি পানি দিয়ে দিয়েছি। পানিটা ফুটে এসেছে, এখন আমি পাস্তাগুলো সেদ্ধ করে নেব। ভালো করে পাস্তাগুলো নেড়েচেড়ে আমি সিদ্ধ করে নিচ্ছি। 10 মিনিট পর পাস্তাগুলো একদম পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে। এই তো আমি এখন পাস্তাগুলো চুলো থেকে নামিয়ে নেব। এবার পাস্তা রান্না করব। একটি প্যানে দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণ তেল, রসুন কুচি দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। রসুন আর পেঁয়াজটাকে আমি হালকা বাদামি করে ভেজে নিচ্ছি। হালকা বাদামি করে ভেজে এখন অ্যাড করে দিচ্ছি টুকরো করা চিকেন। চিকেনগুলো দিয়ে আমি পেঁয়াজের সাথে ভালো করে কিছুক্ষণ ভেজে নেব। কিছুক্ষণ ভেজে অ্যাড করে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো 1 টেবিল চামচ, আর 4 থেকে 5টি কাঁচামরিচ আমি এভাবে টুকরো করে কেটে দিয়ে দিয়েছি। আবারও একটু ভেজে নিয়েছি যাতে চিকেনটা সেদ্ধ হয়ে যায়। চিকেনটাকে ভালো করে সেদ্ধ করে এখন দিয়ে দিচ্ছি সয়া সস 1 টেবিল চামচ, আর দিয়ে দিব কিছু গাজর কুচি। আপনারা চাইলে যে কোনো সবজি দিয়েই এই পাস্তাটা তৈরি করতে পারেন। আমার হাতের কাছে গাজর ছিল, আমি গাজরটাকে আগে থেকে সেদ্ধ করে তারপর অ্যাড করে দিয়েছি। গাজরটা দিয়ে আবারও মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি কিছু সস ব্যবহার করব। প্রথমে দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ 1/3 কাপ, আর হোয়াইট সস 1/3 কাপ। হোয়াইট সসটা আমি বাসায় তৈরি করে নিয়েছি। হোয়াইট সসের রেসিপিটা আজ আর দেখাতে পারলাম না, অন্য আরেকদিন হোয়াইট সসের রেসিপিটাও শেয়ার করব। এখন সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে দিচ্ছি। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। এই পর্যায়ে বেশ কিছুক্ষণ রান্না করার কোনো প্রয়োজন নেই। সব একসাথে মিশিয়ে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে এরপর আমি এখানে আগে থেকে সিদ্ধ করা রাখা পাস্তাটা দিয়ে দিব। পাস্তাটা দিয়ে আমি ভালো করে সস আর চিকেনের সাথে মিশিয়ে নেব।
সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার পাস্তাটাকে আমি চারপাশে ছড়িয়ে দিচ্ছি। চারপাশে ছড়িয়ে দিয়ে আমি এখানে অ্যাড করে দিব মোজারেলা চিজ। আমি চিজটাকে এভাবে স্লাইস করে নিয়েছি। মোজারেলা চিজটা দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট দমে রেখে দেব। চুলার হিটটাকে একদম লো হিটে রেখে আমি 5 মিনিট দমে রাখছি। 5 মিনিট পর চিজটা গলে মেল্ট হয়ে গেছে আর পাস্তাটাও একদমই রেডি হয়ে গেছে। দেখুন পাস্তাটা কতটা লোভনীয় হয়েছে। আশা করছি আপনাদের কাছে আমার আজকের এই রেসিপিটি খুব ভালো লাগবে। বাসায় তৈরি করলে কেউ বুঝতেই পারবে না আপনি নিজে হাতে এই পাস্তাটা তৈরি করেছেন। মজাদার এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা আমার রেসিপি ফলো করে ট্রাই করবেন আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হলো। এইরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। মজার মজার কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন। আজ বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী রেসিপিতে। আল্লাহ হাফেজ।